নজর রাখবো শ্বেতা খানের তৃণমূল যোগ সমাজ মাধ্যমে একাধিক নেতার সঙ্গে ছবি রয়েছে তার। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে ছবি ভাইরাল দেখতে পাচ্ছেন। শ্বেতা খান দেওয়াল লিখছিলেন তিনি, পাশাপাশি রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে তার ছবি রয়েছে। শ্বেতা খান পানিহাটি কাণ্ডের মূল অভিযুক্ত এবং এই দেখতে পাচ্ছেন একাধিক প্রভাবশালীর সঙ্গে তার ছবি রয়েছে। এছাড়াও একাধিক নেতার সঙ্গে দেখা যায় শ্বেতাকে, দেওয়ালও লিখতে দেখা যায় তাকে। তৃণমূলের হয়ে দেওয়াল লিখছেন শ্বেতা। প্রথম থেকেই কিন্তু রীতিমতো যে প্রশ্ন আসছিল ঘুরে ফিরে, শ্বেতার মাথায় কি তাহলে কোনো প্রভাবশালীর হাত রয়েছে? তার প্রতিবেশীরা কিন্তু এমনটাই মনে করছিলেন, এমনটাই অভিযোগ করছিলেন। বারবার পুলিশে জানালেও তারপরেও কোনো ব্যবস্থা হতো না তার বিরুদ্ধে, এবং যার ফলে কিন্তু বারবার ঘুরে ফিরে একটা প্রশ্ন আসছিল, তার মাথায় কি তাহলে কোনো প্রভাবশালীর হাত রয়েছে? এবং সেই আবহেই সেই সময়ে কিন্তু রীতিমতো সামনে এলো এই ছবি। রীতিমতো একের পর এক তৃণমূল নেতা, তৃণমূলের সঙ্গে যোগসূত্র রয়েছে শ্বেতা খানের। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ, একেবারে সরাসরি। অর্পণ, শ্বেতার সঙ্গে একের পর এক তৃণমূলের উচ্চস্তরীয় নেতা নেত্রীর ছবি দেখা যাচ্ছে, পাশাপাশি দেওয়াল লিখনেও দেখা গিয়েছে শ্বেতাকে। কি রয়েছে গোটা ঘটনা অর্পণ? ফেসবুকের যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু তিনি নিজেই এই ছবি কিন্তু শেয়ার করেছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং একাধিক নেতা নেত্রীদের সঙ্গে কিন্তু তার ছবি দেখা গেছে, বড় মন্ত্রীদের সঙ্গে ছবি দেখা গেছে। তবে এই বিষয়ে যারা মন্ত্রীদের, আমরা অরূপ রায়ের সঙ্গে যখন কথা বলি, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই ধরনের যারা কার্যকলাপ চালিয়ে এসেছেন তাদেরকে কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু তাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই দল কিন্তু তাদেরকে বরদাস্ত করবে না, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদের কিন্তু ত্যাগ করে দেওয়া হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। তবে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, যেটা স্থানীয়রা অভিযোগ করেছিল, এবং সেই কার্যকলাপ যখনই স্থানীয়রা এই বিষয় নিয়ে অভিযোগ জানাতে যেত প্রশাসনের কাছে, তার বিনিময়ে কিন্তু পাল্টা অভিযোগ করতো এই শ্বেতা খান, অর্থাৎ স্থানীয় মানুষদের ওপরে। এবং সে কারণেই মানুষজন কিন্তু ভয় থাকতো। এবং যেটা প্রশ্ন ছিল বড়, যে কার মদতে এই ধরনের ঘটনা তিনি ঘটাতো। এবং অবশেষে কিন্তু সেই ছবি সোশ্যাল মাধ্যমে কিন্তু যেটা জানা যায় যে একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে তার কিন্তু ছবি, এবং দল তাদেরকে বরদাস্ত করবে না, এমনটাই কিন্তু তৃণমূল যারা রয়েছেন কর্মীরা, মন্ত্রীরা, তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে কিন্তু বরদাস্ত করবে না। বেশ অর্পণ, তুমি সঙ্গে থেকো। পাশাপাশি এই ঘটনায় কুণাল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল তারা কি বলছেন শুনবো একবার। একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সেই মহিলা যার সাথে হয়েছিল এই ঘটনা, তিনি এফআইআরও করেছিলেন। এই ভিডিও সামনে আসার পরে মহিলার উপর অত্যাচার হওয়ার পরে তাকে একটি ইম্পর্টেন্ট পজিশনে পদোন্নতি করা হয়। তাই তৃণমূলে শুধু চুরি নয়, আপনি এই ধরনের পর্নোগ্রাফিক ইল্লিগাল কাজ, মহিলাদের অসম্মান করা, এই ধরনের যে কোনো কাজ করলে যদি কাটমানিটা ঠিক করে পৌঁছে দিতে পারেন তাহলে সবকিছু মাফ। সম্পূর্ণ রাজনীতির বাইরের সামাজিক কোনো অভিযোগ, সমাজের মধ্যে বহু ভালো কাজ হয়, আবার কিছু খারাপ বদমাইশ লোক আছে, বিভিন্ন চক্র কাজ করে, তো সেগুলোকে কমিয়ে আনা হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। খারাপ ঘটনা অবশ্যই খারাপ, কিন্তু সবসময় তার সঙ্গে পুলিশ প্রশাসন বা দল এগুলোর কোনো বিষয় নয়। আরে তৃণমূল একটা বড় দল, তার সঙ্গে যারা আছেন, কে কোথায় সমাজে কার সঙ্গে মিশছে, কি করছে, তার উপর দাঁড়িয়ে তো গোটা দলের বিচার হতে পারে না, এটা কোনো কথা হলো? তো ফলে কার সঙ্গে কি ছবি আছে তার উপর দাঁড়িয়ে কোনো বিচার চলে না।